Dear students, welcome to my channel. Today I am going to discuss the Bengali meaning of lesson 4, The Beauty and the Beast of class 7. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ক্লাস 7 এর লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই গল্পের বাংলা মানে নিয়ে আলোচনা করব। ইউনিট 2। লেটস কন্টিনিউ। এসো আমরা পড়াটা চালিয়ে যাই। দ্য বিস্ট গেভ হার lavish clothing and food and carried on lengthy conversations with her. The beast অর্থাৎ ওই জন্তুটি গেভ হার, গেভ মানে আমরা বলতে পারি প্রোভাইডেড, দিল, হার তাকে, ল্যাভিশ অর্থাৎ আমরা বলতে পারি জেনারাস, অ্যাবান্ডেন্ট বা এক্সট্রাভ্যাগেন্ট অর্থাৎ প্রচুর, অপর্যাপ্ত, ক্লোদিং অর্থাৎ আমরা বলতে পারি ড্রেস, পোশাক পরিচ্ছদ বা জামা কাপড়, অ্যান্ড ফুড এবং খাবার দাবার, অ্যান্ড ক্যারেড অন এবং ক্যারেড অন মানে আমরা বলতে পারি কন্টিনিউড বা কেপ্ট অন, চালিয়ে গেল, লেন্দি কনভারসেশনস, লেন্দি অর্থাৎ আমরা বলতে পারি লং, দীর্ঘ, কনভারসেশনস অর্থাৎ আমরা বলতে পারি ডিসকোর্সেস অর টক্স, কথোপকথন বা আলাপচারিতা, উইথ হার তার সঙ্গে। অর্থাৎ জন্তুটি তাকে প্রচুর পরিমাণে জামা কাপড় ও খাবার দাবার দিল এবং তার সঙ্গে দীর্ঘ কথোপকথন চালালো। ইচ নাইট দ্য বিস্ট আস্কড বেল টু ম্যারি হিম অনলি টু বি রিফিউজড এভরি টাইম। ইচ নাইট অর্থাৎ প্রত্যেক রাতেই দ্য বিস্ট জন্তুটি আস্কড বেল অর্থাৎ বেলকে বলতো, টোল্ড হার টু ম্যারি হিম অর্থাৎ তাকে যেন সে বিয়ে করে। ম্যারি মানে আমরা এখানে বলতে পারি ওয়েড অর্থাৎ বিবাহ করা। অনলি টু বি রিফিউজড এভরি টাইম, অনলি কেবলমাত্র, টু বি রিফিউজড, বি রিফিউজড মানে আমরা বলতে পারি বি টার্নড ডাউন বা বি রিজেক্টেড অর্থাৎ প্রত্যাখ্যাত হওয়া। অর্থাৎ প্রত্যেকবারই কেবল প্রত্যাখ্যাত হওয়ার জন্য। অর্থাৎ আমরা বলতে পারি প্রতি রাতেই জন্তুটি বেলকে বিয়ে করার কথা বলে, প্রত্যেকবারই কেবল প্রত্যাখ্যাত হওয়ার জন্য। অর্থাৎ জন্তুটি যতবারই বেলকে তাকে বিয়ে করার কথা বলতো ততবারই সে কিন্তু এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করত। ঠিক আছে। আফটার ইচ রিফিউজাল বেল ড্রিমড অফ আ হ্যান্ডসাম প্রিন্স হু প্লিডেড উইথ হার টু এক্সপ্লেন হোয়াই সি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট। আফটার ইচ রিফিউজাল, রিফিউজাল মানে আমরা এখানে বলতে পারি ডিনায়াল বা টার্নিং ডাউন, প্রত্যাখ্যান। অর্থাৎ প্রত্যেকবার প্রত্যাখ্যানের পরেই বেল ড্রিমড অফ আ হ্যান্ডসাম প্রিন্স, বেল ড্রিমড অর্থাৎ বেল স্বপ্ন দেখত। অ্যাকচুয়ালি ড্রিম মানে হলো টু এক্সপেরিয়েন্স আ সিরিজ অফ ইমেজেস, ইভেন্টস অর ফিলিংস ইন আওয়ার মাইন্ড হোয়াইল উই আর অ্যাসলিপ। অর্থাৎ যখন আমরা ঘুমের মধ্যে থাকি তখন আমরা যে ছবি, ঘটনা বা অনুভূতি আমাদের মনের মধ্যে আমরা দেখতে পাই বা আমাদের অভিজ্ঞতা হয় সেটাকে আমরা বলি স্বপ্ন দেখা বা স্বপ্ন। ঠিক আছে। তাহলে বেল ড্রিমড অর্থাৎ বেল স্বপ্ন দেখেছিল, কিসের স্বপ্ন দেখেছিল? অফ আ হ্যান্ডসাম প্রিন্স অর্থাৎ একটি হ্যান্ডসাম মানে আমরা বলতে পারি গুড লুকিং বা বিউটিফুল অর্থাৎ সুদর্শন, সুন্দর, প্রিন্স অর্থাৎ আমরা বলতে পারি সান অফ আ কিং অর্থাৎ রাজপুত্র বা রাজকুমার, অর্থাৎ এক সুদর্শন রাজকুমারের স্বপ্ন সে দেখত। হু প্লিডেড উইথ হার, যে প্লিডেড মানে আমরা বলতে পারি ইমপ্লোর্ড, রিকোয়েস্টেড, তাকে মিনতি করত।
টু এক্সপ্লেন, টু এক্সপাউন্ড অর্থাৎ ব্যাখ্যা চাইতো, কৈফিয়ত চাইতো। হোয়াই কেন, সি কেপ্ট অন, কেপ্ট অন মানে আমরা জানি কন্টিনিউড, কেন সে কন্টিনিউ মানে চালাতো, এখানে কেন সে করতো, কেপ্ট অন রিফিউজিং, রিফিউজিং অর্থাৎ ডিনাইং বা টার্নিং ডাউন, প্রত্যাখ্যান, অর্থাৎ এই প্রত্যাখ্যানটা কেন সে করে যেত, ঠিক আছে। দ্য বিস্ট অর্থাৎ ওই জন্তুটিকে। অর্থাৎ আমরা বলতে পারি প্রত্যেকবার প্রত্যাখ্যানের পরেই বেল স্বপ্নে দেখতে পেত একজন সুদর্শন রাজপুত্রকে, যে তাকে ব্যাখ্যা করতে অনুরোধ করত কেন সে জন্তুর প্রস্তাব প্রত্যাখ্যান করে চলেছে। She replied each time that she could not marry the beast because she loved him only as a friend. She replied, she answered, সে জবাব দিল, each time প্রত্যেকবার, that যে she could not marry the beast অর্থাৎ সে জন্তুকে বিয়ে করতে পারবে না, because কারণ she loved him only as a friend অর্থাৎ আমরা বলতে পারি she had a strong feeling for him only as a friend অর্থাৎ সে তাকে বন্ধু হিসেবেই কেবলমাত্র ভালোবাসে, ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকবারই সে উত্তর দিত যে সে জন্তুকে বিয়ে করতে পারবে না, কারণ সে জন্তুটিকে কেবল একজন বন্ধু হিসাবেই ভালোবাসে। বাট বেল কুড নট মেক দ্য কানেকশন বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট। বাট কিন্তু বেল কুড নট মেক, কুড নট মেক, মেক মানে এখানে আমরা বলতে পারি মেক আউট, আন্ডারস্ট্যান্ড, কিন্তু বেল কিছুতেই বুঝতে পারছিল না দ্য কানেকশান অর্থাৎ দ্য রিলেশন, দ্য লিঙ্ক, সম্পর্ক বা সূত্রটা বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট অর্থাৎ ওই সুদর্শন রাজপুত্র এবং জন্তুটির মধ্যে সম্পর্ক সেটা সে কিছুতেই বুঝতে পারছিল না। অর্থাৎ আমরা বলতে পারি কিন্তু বেল কিছুতেই ওই সুদর্শন রাজপুত্রের সঙ্গে ওই জন্তুটির সম্পর্ক বুঝতে পারত না। She was convinced that the beast was holding the prince captive somewhere in the castle. She was convinced অর্থাৎ কনভিন্সড মানে আমরা বলতে পারি সার্টেন অর অ্যাসিওর্ড অর্থাৎ সে এটা নিশ্চিত ছিল দ্যাট যে দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ অর্থাৎ জন্তুটি ওয়াজ হোল্ডিং, হোল্ডিং মানে আমরা এখানে বলতে পারি কিপিং, রেখেছে দ্য প্রিন্স অর্থাৎ ওই রাজকুমারকে ক্যাপটিভ অর্থাৎ কেজড বা কনফাইন্ড, বন্দি করে, সামহায়ার অর্থাৎ কোনো একটা জায়গায়, ইন দ্য ক্যাসেল অর্থাৎ এই দুর্গেরই কোনো একটা জায়গায়, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি সে নিশ্চিত ছিল যে জন্তুটি ওই প্রাসাদ দুর্গেরই কোথাও রাজপুত্রকে বন্দি করে রেখেছে। She searched for him and discovered many enchanted rooms, but never the prince of her dreams. She searched for him. Searched অর্থাৎ আমরা বলতে পারি looked for him অর্থাৎ সে তাকে খুঁজতে থাকলো, and discovered এবং আমরা বলতে পারি ফাউন্ড আউট অর্থাৎ আবিষ্কার করলো মেনি এনচ্যান্টেড রুমস, অনেক এনচ্যান্টেড মানে আমরা বলতে পারি চার্মিং, ম্যাজিক্যাল অর্থাৎ হচ্ছে চমৎকার, সন্মোহিনী, রুমস অর্থাৎ কক্ষ অর্থাৎ আমরা বলতে পারি সে তার খোঁজ করত এবং বহু চমৎকার মনোমুগ্ধকর ঘর সে আবিষ্কার করতে পেরেছিল। বাট নেভার দ্য প্রিন্স অফ হার ড্রিমস কিন্তু সে তার স্বপ্নের রাজপুত্রকে কোথাও দেখতে পায়নি, ঠিক আছে। ফর সেভারাল মান্থস বেল লিভড আ লাইফ অফ লাক্সারি অ্যাট দ্য বিস্টস প্যালেস, বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট বাই ইনভিজিবল সার্ভেন্টস, হ্যাভিং নো এন্ড অফ riches to amuse her and an endless supply of fine clothes to wear. For several months, for
মেনি মান্থস আমরা বলতে পারি অনেক মাস ধরে বেল লিভড আ লাইফ অফ লাক্সারি। বেল লিভড অর্থাৎ বসবাস করলো, মানে এখানে আমরা বলতে পারি পাস্ট কাটালো, আ লাইফ অফ লাক্সারি অর্থাৎ লাক্সারি মানে আমরা বলতে পারি আ স্টেট অফ কমফর্ট অ্যান্ড গ্রেট এক্সপেন্স অর্থাৎ এক্সট্রাভ্যাগেন্স অর্থাৎ বিলাসিতা, অর্থাৎ আমরা বলতে পারি বিলাসবহুল জীবনযাপন করলো অ্যাট দ্য বিস্টস প্যালেস অর্থাৎ ওই জন্তুর প্রাসাদে। বিং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট অর্থাৎ ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট মানে আমরা বলতে পারি অ্যাটেন্ডেড টু সামওয়ানস নিডস অর্থাৎ কাজ করার জন্য মুখিয়ে থাকা, বা আমরা বলতে পারি রিমেন এভার রেডি অর্থাৎ সদা প্রস্তুত থাকা। কারা সর্বদা প্রস্তুত থাকতো? ইনভিজিবল সার্ভেন্টস অর্থাৎ ইনভিজিবল অর্থাৎ আনসিন অদৃশ্য, সার্ভেন্টস অর্থাৎ অ্যাটেন্ডেন্ট দাস বা ভৃত্য অর্থাৎ অদৃশ্য ভৃত্যরা তার প্রয়োজনে সাহায্যে এগিয়ে আসতো, বা আমরা বলতে পারি সমস্ত ধরনের সেবা করত। হ্যাভিং নো এন্ড অফ অর্থাৎ আমরা বলতে পারি এন্ডলেস অপরিসীম, রিচেস অর্থাৎ ট্রেজার বা ওয়েলথ সম্পদ বা ধন অর্থাৎ ধনসম্পদের কোনো অভাব ছিল না। টু অ্যামিউজ হার, অ্যামিউজ মানে আমরা বলতে পারি এন্টারটেন বা গ্ল্যাডেন, তাকে খুশি করার জন্য বা তাকে আনন্দে রাখার জন্য। অ্যান্ড অ্যান এন্ডলেস সাপ্লাই অফ ফাইন ক্লথস টু ওয়্যার, এবং এন্ডলেস অর্থাৎ আমরা বলতে পারি লিমিটলেস অন্তহীন, সাপ্লাই অর্থাৎ সাপ্লাই মানে সরবরাহ বা যোগান, অ্যাক্ট অফ প্রোভাইডিং, অফ ফাইন ক্লথস অর্থাৎ বিউটিফুল এক্সেলেন্ট সুন্দর চমৎকার, ক্লথস অর্থাৎ জামা কাপড় পোশাক আশাক, টু ওয়্যার টু পুট অন পরিধান করার জন্য। ঠিক আছে, বেশ কয়েক মাস বেল ওই জন্তুর রাজপ্রাসাদে বিলাসিতার জীবনযাপন করল, যেখানে অদৃশ্য ভৃত্যরা তার সমস্ত ধরনের সেবা করত, যেখানে তাকে খুশি রাখার জন্য ধনসম্পদের কোনো অভাব ছিল না এবং পরিধানের জন্য ছিল সুন্দর জামাকাপড়ের অনন্ত বা আমরা বলতে পারি অফুরন্ত যোগান বা সরবরাহ। ইভেনচুয়ালি she became homesick and begged the priest to allow her to go to see her family. Eventually মানে আমরা বলতে পারি at the end of a period of time অর্থাৎ অবশেষে সে হয়ে পড়ল হোমসিক অর্থাৎ আমরা বলতে পারি লঙ্গিং ফর হোম গৃহকাতর, বা আমরা বলতে পারি স্যাড ডিউ টু বিইং অ্যাওয়ে ফ্রম হোম অর্থাৎ বাড়ির জন্য মন খারাপ করা, বাড়ি থেকে অনেক দূরে থাকার কারণে। ঠিক আছে, অবশেষে সে বাড়ি ফেরার জন্য উদ্গ্রীব হয়ে উঠল। অ্যান্ড বেগড দ্য বিস্ট, বেগড মানে আমরা বলতে পারি ইমপ্লোর্ড বা রিকোয়েস্টেড, মিনতি করলো বা অনুরোধ করলো দ্য বিস্ট অর্থাৎ জন্তুকে, টু অ্যালাউ হার টু গিভ হার পারমিশন তাকে অনুমতি দিতে, টু গো টু সি হার ফ্যামিলি অর্থাৎ তার পরিবারের সঙ্গে দেখা করার জন্য। ঠিক আছে, ঘটনাক্রমে বা আমরা বলতে পারি অবশেষে সে গৃহকাতর হয়ে পড়ল, বা আমরা বলতে পারি ঘরে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে উঠল, আর পশুটিকে অনুরোধ করল তার পরিবারের সঙ্গে দেখা করতে যাবার অনুমতি দেবার জন্য। হি সেড হি উড অ্যালাউ ইট অনলি ইফ সি উড রিটার্ন এক্স্যাক্টলি আ উইক লেটার। হি সেড অর্থাৎ দ্য বিস্ট সেড অর্থাৎ জন্তুটি বলল, হি উড অ্যালাউ ইট সে এটার অনুমোদন বা অনুমতি দেবে, ইফ অনলি অর্থাৎ অনলি ইফ কেবলমাত্র যদি, সি উড রিটার্ন সি উড কাম ব্যাক ফিরে আসে, এক্স্যাক্টলি অর্থাৎ আমরা বলতে পারি জাস্ট বা প্রিসাইজলি ঠিক, আ উইক লেটার অর্থাৎ এক সপ্তাহ পরে,
অর্থাৎ আমরা বলতে পারি জন্তু বলল সে অনুমতি দিতে পারে বা অনুমতি দেবে যদি ঠিক 1 সপ্তাহ পরে সে ফিরে আসে। বেল agreed to this and set off for home with an enchanted mirror and ring. বেল agreed, বেল consented, সম্মত হলো, রাজি হয়ে গেল, টু দিস অর্থাৎ এই কন্ডিশন বা এই শর্তে, অ্যান্ড সেট অফ মানে আমরা বলতে পারি স্টার্টেড টু গো বা ওয়েন্ট আউট ফর অর্থাৎ রওনা হলো বা বেরিয়ে পড়লো, ফর হোম বাড়ির উদ্দেশ্যে, উইথ অ্যান এনচ্যান্টেড মিরর অর্থাৎ একটি এনচ্যান্টেড অর্থাৎ আমরা বলতে পারি ম্যাজিক্যাল অর্থাৎ মায়াবী, মিরর অর্থাৎ লুকিং গ্লাস আয়না নিয়ে, অ্যান্ড রিং এবং একটি আংটি, সার্কলেট ওন অ্যাজ অ্যান অর্নামেন্ট অর্থাৎ আঙুলে পরিহিত গোলাকার এক অলঙ্কার। বেল এই কথায় রাজি হলো এবং একটা জাদুকরি বা মায়াবী আয়না ও আংটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্টস ক্যাসেল অ্যান্ড দ্য রিং উড অ্যালাউ হার টু রিটার্ন টু দ্য ক্যাসেল ইন অ্যান ইনস্ট্যান্ট হোয়েন টার্নড 3 times অ্যারাউন্ড হার ফিঙ্গার। দ্য মিরর আয়নাটি উড অ্যালাউ হার, এখানে অ্যালাউ মানে আমরা এখানে বলতে পারি হেল্প, অর্থাৎ আয়নাটি থেকে সাহায্য করবে, টু সি দেখতে, হোয়াট ওয়াজ গোয়িং অন অর্থাৎ হোয়াট ওয়াজ কন্টিনিউইং কি ঘটছে বা কি চলছে, ব্যাক অর্থাৎ পিছনে, অ্যাট দ্য বিস্টস ক্যাসেল অর্থাৎ জন্তুর প্রাসাদ দুর্গে, অ্যান্ড দ্য রিং উড অ্যালাউ হার এবং এই আংটিটি তাকে সাহায্য করবে, টু রিটার্ন অর্থাৎ টু গো ব্যাক ফিরে যেতে, টু দ্য ক্যাসেল অর্থাৎ ওই দুর্গে বা প্রাসাদে, ইন অ্যান ইনস্ট্যান্ট অর্থাৎ আমরা বলতে পারি মোমেন্ট মুহূর্তের মধ্যে, হোয়েন টার্নড যখন এটাকে ঘোরানো হবে, 3 times 3 বার, অ্যারাউন্ড হার ফিঙ্গার অর্থাৎ তার আঙুলের চারিদিকে, ঠিক আছে। অর্থাৎ আয়নাটি জন্তুর প্রাসাদে কি চলছে তা তাকে দেখতে সাহায্য করবে এবং আংটিটি যখনই সে আঙুলে গোল করে 3 বার ঘোরাবে সে তৎক্ষণাৎ প্রাসাদে ফিরে আসতে পারবে। হার এল্ডার সিস্টার্স ওয়ার সারপ্রাইজড টু ফাইন্ড হার ওয়েল ফেড অ্যান্ড ড্রেসড ইন গ্র্যান্ড ক্লথস। হার এল্ডার সিস্টার্স তার বড় দিদিরা, ওয়ার সারপ্রাইজড ওয়ার ওয়ান্ডার্ড অ্যামেজড বিস্মিত হলো, অবাক হয়ে গেল, টু ফাইন্ড হার এটা দেখে, ওয়েল ফেড অর্থাৎ তাকে ওয়েল ফেড মানে আমরা বলতে পারি হেফটি অর বার্লি হৃষ্টপুষ্ট অর্থাৎ হ্যাভিং গুড মিল রেগুলারলি অর্থাৎ নিয়মিত খাবার দাবার খেয়ে, অ্যান্ড ড্রেসড এবং আমরা বলতে পারি ক্লোথড ইন গ্র্যান্ড ক্লথস, গ্র্যান্ড অর্থাৎ আমরা বলতে পারি গর্জাস খুব জমকালো, ক্লথস অর্থাৎ পোশাক আশাক পরে, ঠিক আছে। তার হৃষ্টপুষ্ট চেহারা এবং জাঁকজমকপূর্ণ পোশাক দেখে তার দিদিরা অবাক হয়ে গেল। দে গ্রিউ জেলাস অফ হার হ্যাপি লাইফ অ্যাট দ্য ক্যাসেল। দে বিকেম তারা হয়ে উঠল, জেলাস অর্থাৎ আমরা বলতে পারি এনভায়াস ঈর্ষাকাতর, অফ হার হ্যাপি লাইফ তার এই জয়ফুল বা সুখের লাইফ দেখে জীবন দেখে, অ্যাট দ্য ক্যাসেল অর্থাৎ প্রাসাদে তার ওই সুখের জীবন দেখে তারা ঈর্ষাকাতর হয়ে উঠল। আপন হিয়ারিং দ্যাট শি মাস্ট রিটার্ন টু দ্য বিস্ট অন আ সার্টেন ডে, দে বেগড হার টু স্টে জাস্ট ফর 1 more day. আপন হিয়ারিং অর্থাৎ আমরা বলতে পারি হোয়েন দে হার্ড তারা যখন শুনল অর্থাৎ এই শুনে, দ্যাট যে
সি মাস্ট রিটার্ন অর্থাৎ তাকে রিটার্ন অর্থাৎ সি হ্যাড টু কাম ব্যাক টু দ্য বিস্ট অর্থাৎ সেই বিস্টের কাছে তাকে অবশ্যই ফিরতে হবে অন আ সার্টেন ডে একটি নির্দিষ্ট দিনে। দে বেগড তারা বেগড মানে আমরা বলতে পারি দে ইমপ্লোর্ড দে রিকোয়েস্টেড হার তাকে অনুরোধ করলো, তার কাছে মিনতি করলো, টু স্টে থাকতে, টু রিমেন জাস্ট ফর ওয়ান মোর ডে আরও একটা দিন। ঠিক আছে, একটি নির্দিষ্ট দিনে তাকে প্রাসাদে ফিরতে হবে একথা জানতে পেরে তারা বেলকে আরও একটা দিন থেকে যাবার জন্য অনুরোধ করল। দে ইভেন পুট অনিয়ন ইন দেয়ার আইজ টু মেক ইট অ্যাপিয়ার অ্যাজ দো দে আর উইপিং। দে ইভেন এমনকি তারা পুট অনিয়ন অর্থাৎ পেঁয়াজ রেখে দিল ইন দেয়ার আইজ অর্থাৎ তাদের চোখে, অর্থাৎ আমি বলতে পারি দে রাবড অনিয়ন ইন দেয়ার আইজ অর্থাৎ তারা চোখে পেঁয়াজ ঘষে নিল। টু মেক ইট অ্যাপিয়ার মানে আমরা বলতে পারি টু মেক ইট সিম অর্থাৎ যেন এটা দেখায় অ্যাজ দো যেন দে ওয়ার উইপিং দে ওয়ার ক্রাইং যেন তারা কাঁদছে, অর্থাৎ আমরা বলতে পারি এমনকি তারা চোখে পেঁয়াজ ঘষে নিল যাতে মনে হয় যে তারা কাঁদছে। দে সিক্রেটলি হোপড দ্যাট দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি উইথ বেল ফর ব্রেকিং হার প্রমিস অ্যান্ড উড ইট হার অ্যালাইভ। দে সিক্রেটলি দে স্টেলদিলি বা আমরা বলতে পারি ইন আ কনসিল্ড ওয়ে অর্থাৎ তারা গোপনে, হোপড অর্থাৎ আমরা বলতে পারি এক্সপেক্টেড আশা করেছিল, দ্যাট যে দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি অর্থাৎ জন্তুটি উড গ্রো অ্যাংরি অর্থাৎ আমরা বলতে পারি উড বিকাম অ্যাংরি রেগে যাবে, ক্রুদ্ধ হবে, উইথ বেল অর্থাৎ বেলের প্রতি সে ক্রুদ্ধ হবে, ফর ব্রেকিং হার প্রমিস ব্রেকিং মানে আমরা এখানে বলতে পারি ভায়োলেটিং বা ডিসওবেইং অর্থাৎ ভঙ্গ করার জন্য বা অমান্য করার জন্য, হার প্রমিস হার প্লেজ অর কমিটমেন্ট তার প্রতিশ্রুতি বা অঙ্গীকার, অ্যান্ড উড ইট হার অ্যালাইভ এবং তাকে অ্যালাইভ মানে আমরা বলতে পারি লিভিং জ্যান্ত, তাকে জ্যান্ত খেয়ে ফেলবে। তারা গোপনে আশা করেছিল যে প্রতিজ্ঞা ভঙ্গ করার জন্য জন্তু বেলের প্রতি ক্রুদ্ধ হবে বা রেগে যাবে এবং তাকে জ্যান্ত খেয়ে ফেলবে। বেলস হার্ট ওয়াজ মুভড বাই হার সিস্টার্স ফলস শো অফ লাভ অ্যান্ড সি এগ্রিড টু স্টে। বেলস হার্ট অর্থাৎ বেলের মন, ওয়াজ মুভড মানে আমরা বলতে পারি ফিস্ট অর্থাৎ বিচলিত হলো, তোলপাড় হয়ে উঠল, বাই হার সিস্টার্স ফলস শো অফ লাভ তার দিদিদের ফলস অর্থাৎ আর্টিফিশিয়াল বা নট রিয়েল যেটা আসল নয় অর্থাৎ নকল বা কৃত্রিম, শো অফ লাভ অর্থাৎ শো মানে আমরা বলতে পারি ডিসপ্লে প্রদর্শন, অফ লাভ ভালোবাসার অর্থাৎ দিদিদের মিথ্যে ভালোবাসায় তার মন বিচলিত হয়ে পড়ল, অ্যান্ড সি এগ্রিড টু স্টে এবং সে থেকে যেতে রাজি হয়ে গেল। বেল began to feel guilty about breaking her promise to the beast and used the mirror to see what he was doing back at the castle. Bell started to feel, বেল ভাবতে শুরু করলো, গিল্টি অর্থাৎ আমরা বলতে পারি ফল্টি দোষী, অ্যাবাউট ব্রেকিং হার প্রমিস অর্থাৎ তার অঙ্গীকার ভঙ্গ করার জন্য বা তার কথা না রাখার জন্য, টু দ্য বিস্ট অর্থাৎ সেই জন্তুকে দেওয়া কথা না রাখার জন্য, অ্যান্ড ইউজড দ্য মিরর এবং সেই দর্পণটি বা আয়নাটিকে
সে ব্যবহার করলো টু সি দেখার জন্য হোয়াট হি ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য ক্যাসেল, অর্থাৎ ফিরে দেখার জন্য যে ক্যাসেল বা দুর্গে বা প্রাসাদে সে অর্থাৎ ওই জন্তুটি কি করছিল। জন্তুকে করা প্রতিজ্ঞা ভঙ্গ করে বা জন্তুকে দেওয়া কথা না রাখার জন্য বেল নিজেকে দোষী ভাবতে শুরু করলো এবং আয়নাটিকে ব্যবহার করলো প্রাসাদে জন্তুটি তখন কি করছিল তা দেখার জন্য। She was horrified to discover that the beast lay half dead out of heartbreak. She was horrified, অর্থাৎ আমরা বলতে পারি she was frightened or terrified, সে ভীত হয়ে পড়ল বা সন্ত্রস্ত হয়ে পড়ল, ভয় পেয়ে গেল, টু ডিসকভার টু ফাইন্ড আউট এটা দেখে, দ্যাট দ্য বিস্ট অর্থাৎ জন্তুটি লে, অর্থাৎ আমরা বলতে পারি লে মানে হলো লাইয়ের পাস্ট টেন্স, অর্থাৎ আমরা বলতে পারি রিমেন্ড ইন আ ফ্ল্যাট পজিশন অন আ সারফেস, অর্থাৎ যাকে আমরা বলতে পারি ভূপৃষ্ঠের উপর আনুভূমিকভাবে থাকা, ঠিক আছে। এখানে আমরা বলতে পারি পড়েছিল হাফ ডেড, অর্থাৎ আমরা বলতে পারি অর্ধমৃত অবস্থায়, আধমরা, ঠিক আছে। অলমোস্ট ডেড প্রায় মৃত অবস্থায়, আউট অফ হার্ট ব্রেক, আউট অফ মানে হচ্ছে আমরা বলতে পারি ফর অর্থাৎ কারণে, বিকজ অফ জন্য, হার্ট ব্রেক আমরা বলতে পারি স্যাডনেস অর্থাৎ ভগ্ন হৃদয়। সে প্রচণ্ড ভয়গ্রস্ত হয়ে পড়ল বা প্রচণ্ড ভয় পেয়ে গেল যখন সে দেখল যে ভগ্ন হৃদয়ে জন্তুটি অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে। হি লে নিয়ার দোজ ভেরি রোজ বুশেস হার ফাদার হ্যাড স্টোলেন দ্য রোজ ফ্রম। হি লে অর্থাৎ সে শুয়েছিল, নিয়ার অর্থাৎ আমরা বলতে পারি ক্লোজ টু কাছেই বা নিকটে, দোজ ভেরি রোজ বুশেস অর্থাৎ সেই গোলাপের যে বুশেস বা আমরা বলতে পারি শ্রাবস অর থিকেটস, গোলাপের ঝোপগুলির কাছেই, হার ফাদার তার বাবা, হ্যাড স্টোলেন অর্থাৎ চুরি করেছিল, দ্য রোজ ফ্রম অর্থাৎ যেখান থেকে গোলাপটি তার বাবা চুরি করেছিল সেই গোলাপের ঝোপঝাড়গুলোর কাছেই সে শুয়েছিল। সি ইমিডিয়েটলি ইউজড দ্য রিং টু রিটার্ন টু দ্য বিস্ট। সে ইমিডিয়েটলি অর্থাৎ আমরা বলতে পারি ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে, ইউজড দ্য রিং অর্থাৎ সেই আংটিটিকে ব্যবহার করলো টু রিটার্ন টু দ্য বিস্ট অর্থাৎ টু গো ব্যাক টু দ্য বিস্ট অর্থাৎ সেই জন্তুর কাছে ফিরে যাবার জন্য। আপন রিটার্নিং ওয়েল ফাউন্ড দ্য বিস্ট অলমোস্ট ডেড। আপন রিটার্নিং অর্থাৎ আমরা বলতে পারি হোয়েন সি রিটার্ন যখন সে ফিরে এলো, বেল ফাউন্ড বেল ডিসকভার দেখলো, দ্য বিস্ট অর্থাৎ জন্তুটি অলমোস্ট ডেড অর্থাৎ প্রায় মৃত। ফিরে এসে বেল দেখল জন্তুটি প্রায় মৃত। সি ওয়েপ্ট ওভার হিম সেইং দ্যাট সি লাভড হিম। সি ওয়েপ্ট ওভার হিম, ওয়েপ্ট মানে আমরা বলতে পারি ক্রাইড, সে কাঁদলো, ওভার হিম তার উপর পড়ে, অর্থাৎ আমরা বলতে পারি সে তার উপরে পড়ে কাঁদতে লাগলো, সেইং এই বলে, দ্যাট যে সি লাভড হিম যে সে তাকে ভালোবাসে। As soon as her tears touched him, the beast was transformed into a handsome prince. As soon as অর্থাৎ আমরা বলতে পারি যেই না, her tears, her eye water অর্থাৎ অশ্রু বা চোখের জল, touched him অর্থাৎ আমরা বলতে পারি came in contact অর্থাৎ যখন তাকে স্পর্শ করলো,
দ্য বিস্ট ওয়াজ ট্রান্সফর্মড, অর্থাৎ ওই জন্তুটি ওয়াজ ট্রান্সফর্মড মানে আমরা বলতে পারি চেঞ্জড অর কনভার্টেড, রূপান্তরিত হলো, ইন্টু আ হ্যান্ডসাম প্রিন্স, একটি হ্যান্ডসাম অর্থাৎ আমরা বলতে পারি গুড লুকিং বা বিউটিফুল, সুন্দর বা সুদর্শন, প্রিন্স অর্থাৎ রাজপুত্রে। যেই মাত্র তার চোখের জল জন্তুকে স্পর্শ করল, জন্তুটি একটি সুদর্শন রাজপুত্রে পরিবর্তিত হলো বা রূপান্তরিত হলো। দ্য প্রিন্স ইনফর্মড বেল দ্যাট লং এগো a fairy turned him into a hideous beast after he refused to let her in from the rain, and that only by finding true love, despite his ugliness, could the curse be broken. The prince, রাজপুত্র, ইনফর্মড অর্থাৎ আমরা বলতে পারি টোল্ড বা ইন্টিমেটেড, জানিয়ে দিল বা জানালো, দ্যাট যে লং এগো, অনেক দিন আগে, দীর্ঘদিন আগে, আ ফেয়ারি অর্থাৎ এক পরী, টার্নড হিম ইন্টু, টার্ন ইন্টু মানে আমরা বলতে পারি যে ট্রান্সফর্ম অর্থাৎ রূপান্তরিত করে দেওয়া বা পরিবর্তিত করে দেওয়া, হিম তাকে, কিসে না, আ হিডিয়াস বিস্ট অর্থাৎ এক বিভৎস পশুতে বা আমরা বলতে পারি জন্তুতে, আফটার অর্থাৎ পরে, কিসের পরে না, হি রিফিউজড, যখন সে রিফিউজড মানে আমরা বলতে পারি টার্ন ডাউন অর্থাৎ যখন সে ডিনাইড প্রত্যাখ্যান করেছিল, টু লেট হার ইন অর্থাৎ টু অ্যালাউ হার টু কাম ইন অর্থাৎ ভিতরে আসতে অনুমতি না দেওয়ায় বা প্রত্যাখ্যান করায়, ফ্রম দ্য রেন বৃষ্টির থেকে। অর্থাৎ আমরা বলতে পারি রাজপুত্র বেলকে জানালো যে অনেক বছর আগে একটি পরী তাকে একটা বিভৎস জন্তুতে পরিণত করেছিল, যখন সে বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে ভেতরে ঢুকতে দেয়নি। অ্যান্ড দ্যাট, এবং এটাও বলেছিল অনলি, কেবলমাত্র, বাই ফাইন্ডিং অর্থাৎ যদি সে পায়, ফাইন্ডিং মানে এখানে আমরা বলতে পারি গেটিং, ট্রু লাভ অর্থাৎ সত্যিকারের ভালোবাসা, ডেসপাইট অর্থাৎ আমরা বলতে পারি ইনস্পাইট অফ, সত্ত্বেও, হিজ আগলিনেস অর্থাৎ তার যে ব্যাড লুক, কদর্যতা, ঠিক আছে। আর বলেছিল কুৎসিত বা তার এই কদর্যতা সত্ত্বেও যদি সে সত্যিকারের ভালোবাসা খুঁজে পায়, কুড দ্য কার্স বি ব্রোকেন অর্থাৎ তখনই কেবলমাত্র দ্য কার্স অর্থাৎ তার এই যে ইভিল ওয়ার্ড বা অভিশাপ, বি ব্রোকেন অর্থাৎ বি এন্ডেড অর্থাৎ সমাপ্ত হবে বা বিনষ্ট হবে। রাজপুত্র বেলকে জানালো যে অনেক বছর আগে একটি পরী তাকে একটা বিভৎস জন্তুতে পরিণত করেছিল, যখন সে বৃষ্টির থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে ভেতরে ঢুকতে দেয়নি, আর বলেছিল কুৎসিত হওয়া সত্ত্বেও সে যদি সত্যিকারের ভালোবাসা খুঁজে পায় তাহলেই এই অভিশাপ বিনষ্ট হবে। দেন দ্য প্রিন্স অ্যান্ড বেল গট ম্যারিড অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার। দেন তারপর দ্য প্রিন্স অ্যান্ড বেল, রাজপুত্র এবং বেল, গট ম্যারিড, ওয়েডেড অর্থাৎ বিবাহ করল, দে বিকেম হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারা স্বামী স্ত্রী হয়ে গেল, অ্যান্ড দে লিভড, তারা বসবাস করতে লাগলো, হ্যাপিলি আমরা বলতে পারি গ্ল্যাডলি, সুখে শান্তিতে, খুশি মনে, এবার আফটার অর্থাৎ তারপর থেকে, ঠিক আছে। তারপরে রাজপুত্র ও বেল বিয়ে করলো এবং তারপর থেকে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। স্টুডেন্টস, দ্যাটস দ্য এন্ড অফ মাই ডিসকাশন, ইউনিট 2 of The Beauty and the Beast. I think you have understood the meaning. Thank you. Thanks for watching.